তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না, তার ফিজিক্যাল স্ট্রাকচারেও কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। চমৎকার কোকড়ানো চুল, খুব বেশি কোকড়ানো না আবার খুব বেশি স্ট্রেটও না, মাঝামাঝি ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড় ডাগর চোখ, চোখের মণিগুলো বড় কালো কুচকুচে, ব্রুগুলো একদম জোড়া করা, সুন্দর আর্ট করা সুন্দর। তারপরে গাল মাংসল পরিপূর্ণ, দাড়ি কালো দাড়ি লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। কাঁধ চওড়া, কাঁধ চওড়া মানে বুক বড়, এখান থেকে ডোরা কাটা লোমের দাগ চলে গেছে নাভি পর্যন্ত। যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না তিনি বেশি সুন্দর, এটা আমরা কম্পেয়ার করতে পারতাম না। হাতের তালুগুলো ছিল নরম তুলতুলে, মাংসল তুলতুলে নরম। ঘাম, এই যে ঘামছি, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ মনে করবে আনসাইন্টিফিক মনে করবে। শোনেন, আপনি পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে কম গন্ধ দুর্গন্ধ বের হবে। জানেন, আমল আমল সে হি জিন্দগি বানতি হ্যায়, কথা আছে। পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে। এটা আমি বুঝাতে পারবো না, এটা মারিফতের কথা, এটা বোঝানো যাবে না। আপনি বুঝতে পারবেন কিছু বিষয় আছে যেগুলো আসলে বোঝানো যায় না, স্বপ্ন রূহ এগুলো আমরা বুঝাতে পারবো না, আত্মার ব্যাখ্যা বোঝাতে পারবেন না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন এটা দিয়ে সুগন্ধ বের হচ্ছে। তারপরে বুক শক্ত, হাড়াহাড্ডিগুলো প্রচণ্ড শক্ত, পা মাংসল, হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন, যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন। যখন কথা বলতেন খুব বেশি বলতেন না আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ঝরছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামায়েল তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজিই আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব গঠন। আর চরিত্র তো বড় অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে।